জি, ভালো আছেন? ভালো আছি। আমি তো কল দিতাম ওই যে এসির বিষয়। ও, আপনি তো কল দিতে চাইছিলেন, তা আমিও তো আপনার কল দিলাম। ওই যে এসির দোকানে গেছিলাম, বুঝছেন? হ্যাঁ, তাই গোপালগঞ্জে তো ভালো কোনো এসি নাই। তাই কল আগের একটা পুরনো মডেল টডেল করা এসি, এলজি এসি শিখেছিলাম। সিঙ্গারে কিছু নতুন এসি আইছে। না সিঙ্গার মিঙ্গারে বাউস আনি বলো ওইটা সার্প অথবা এনার্জি। শার্প তো গোপালগঞ্জে নাই, বুঝছেন? তাহলে এনার্জি ওই এলজি আছে গোপালগঞ্জ। ঢাকাতে আনান, ঢাকাতে। স্যার, আমি চিন্তাছিলাম কি গোপালগঞ্জের থেকে আমার পরিচিত দোকান আছে ওখানে, তাই না? যদি ঢাকাতে আনতে হয় তাহলে তো এখন খুব টাকা পয়সার সমস্যা আছে, ঈদের পরে দিতে হবে, বুঝছেন? তাহলে পাওয়ার আসতেছে, তাহলে কেমন নিব? এখন ওই যে না তো সিঙ্গেল লাভ নাই, নেবো না। তাহলে কিছু টাকা পয়সা দিয়ে দিই, তাহলে নিয়ে আপনি একটু কিনে নিলি তা ভালো হবে না? আরে না, আমি কিনে নিবো এখন, বেশ ঝামেলা। সময় আছে, মানে ওরা এখন মেলা বোঝেন না আপনি। তাহলে ঢাকাতে তো যাতায়াত এই যাই কিনে টিনে আনা একটু, এখন তো টাকা পয়সা একটু সংকটে আছি, বিপদের ভিতরে রয়েছি। ভাবছিলাম যে গোপালগঞ্জের পরিচিত দোকান আছে ওইখানে আনিয়ে দেবানি। ওরা আনিয়ে দিবে না। তাহলে আমি একটু আর একটু যাই দেখি দে আর কি পাওয়া যায়, আমি পরে আর একটু ঘুরে ঘুরে দেখি। এনার্জি থাকবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি যাই জানাবানি আবার স্যার। বলেন। শোরুমির তো ফোন দিয়ে চলো, তা এসি কি লাগানো হয়েছে নাকি, আর ঠান্ডা হচ্ছে নাকি, তাই জানতে চাইছি একটু আমার ফোন দিয়ে। ওরা তো চালাই নাই বাবু, যে ইচ্ছে আর চালাই নেই, চালাই নেই। ও, এমনি লাগানো হয়েছে স্যার, ভালো ভাই? লাগাচ্ছি লাগাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি জানাই দেবো, চালাই জানাবানি। ঠান্ডা তো আবহাওয়া, এই জন্য আর চালানো লাগে না, এই জন্য চালাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, জি। চালাই মানে দুপুরে চালাই দেখতে। ও, জি স্যার, ঠিক আছে। আমি মোহাম্মদ জাকির হোসেন, আমি একজন কাশিয়ানী সদর ইউনিয়নের ঘোড়াশুরের বাসিন্দা। গত 5ই আগস্ট 2024 সালের পর থেকে আমাদের থানায় ওসি শফিউদ্দিন, অফিসার ইনচার্জ কাশিয়ানী থানা, উনি জয়েন করার পর থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমারে হয়রানি করার চেষ্টা করছে। অনেক সময় হুমকি ধামকি দিয়েছে বিভিন্ন লোকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে কল দিয়ে, যে আপনি আমার সাথে দেখা করেন, আপনার নামে অভিযোগ আছে, আপনি এখনও বাড়ি ঘুমাচ্ছেন, ঠিকমতো বাড়ি ঘুমাতে পারবেন না। প্রথম আমি এসআই আমিনুল ইসলাম কাশিয়ানী থানায় ছিল, উনি হলো আমার বললো যে ভাই আপনার তো সামনে বিপদ আসতেছে। আমি বলছি আমার অপরাধ কী? আমার তো কোনো অপরাধ নাই, আপনি আওয়ামী লীগের সাথে মেলামেশা করছেন, আওয়ামী লীগের আমার মেম্বার হয়েছেন। আমি বলছি আওয়ামী লীগের আমার মেম্বার হয়েছি, আওয়ামী লীগের সাথে আমাদের আওয়ামী লীগের এলাকায় আওয়ামী লীগের সাথে মেলামেশা করছি বা মিলেমিশে চলি, এটা চলতেই পারে। আমি তো কোনো দুর্নীতি করিনি, কোনো চাঁদাবাজি করিনি, কোনো অন্যায় করিনি, কোনো জুলুম করিনি কার প্রতি। আমি একজন সাধারণ মানুষ, জনপ্রিয় বারবার মেম্বার আমি। তা বলছে ওসি আপনাকে দেখা করতে বলছে। আমি বললাম ওসি আপনার আমার দেখা করতে বলে কি কোনো ঝামেলা হবে ভাই? কাছে না, ঝামেলা হবে না, আপনি কিছু টাকা পয়সা দিয়ে ওটা ঠিক করে দেওয়া নেন। প্রথম আমার কাছে এসআই আমিনুলের মাধ্যমে 50,000 টাকা আমি ওসিকে দিচ্ছি। এরপরের থেকে আমার প্রায় হোয়াটসঅ্যাপে ফোন দেয় ওসি নিজেই। প্রথম আমার ভয় দিয়েছে, আর বিভিন্ন সময় দেখতেছি যে মানুষজন ধরে নিয়ে যাচ্ছে, নিয়ে হয় সেনাবাহিনী গাড়ি পোড়ানো মামলা দিচ্ছে, না হয় দিদার হত্যা মামলা দিচ্ছে। আমিও জীবন বাঁচানো ভয়তে, জেল খাটার ভয়তে আমিও বারবার টাকা পয়সা দিছি। বিভিন্ন সময় ফোন করে আপনাদেরকে বড় মাস্টার্স আছে নাকি, বিভিন্ন সময় মাস্টার্স কিনে দিচ্ছি অনেক টাকার। আনুমানিক আমি এ পর্যন্ত প্রায় $1,02,000 মতো দিচ্ছি। গত 16 তারিখ আমার ফোন দিয়েছে হোয়াটসঅ্যাপে, আমি কোথায়? আমি বলছি আমি স্যার বাড়ি। তখন সে তাইবা একটু দেখা করতে পারবেন? তাইবা হোটেলে গেলাম, ভাটিয়াপাড়া বাস স্ট্যান্ডে, যে ওসির সাথে কথা বললাম। ওসি বলতেছে যে আপনার সাথে তো খুব ভালো সম্পর্ক, আমার এরকম সম্পর্ক আর নাই, তা আপনার ভাবিরা আসবে, গরমে টিকা যাচ্ছে না, আমার এটা এসি কিনে দিয়েন 2 টনের। তাই বলছি স্যার আমার তো টাকা পয়সা এখন নাই, আমি খুব সমস্যার ভিতরে আছি, সংসারও চালাতে পারতেছি না। তো ওসি বলতেছে আপনার এত হেল্প করি, এত কিছু করি, কত লোক কত কিছু বলে আপনার নামে, আমি আপনার সেভ করে রাখি, আপনি যা চেষ্টা করে দেন। আমি বলছি ঠিক আছে স্যার দিবানি। তা বলছে যে 22 তারিখের ভিতরে দিন। এখন তো দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই, তারপরেও এই জীবনের ভয় তো বলছে দিবানি। তা আমার জানা মতো এরকম শুধু আমি না, আমাদের ভাটিয়াপাড়া অঞ্চলের বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় 50 থেকে 60 লাখ টাকা নেছে উনি। যারা এরকম হয়রানির শিকার হচ্ছে আমার কাছে পরবর্তীতে বলি যে একটা প্রতিকার হওয়ার দরকার। কেউ ভয়তে মুখ খোলে না, সবাই জেলঘাটার ভয় পায়, সবাই গোপন করে যায়। আমিও 2-1 বাঁচানোর জন্যই তাকে হুমকি দামকি দিয়েছে। আমিও 2-1 এরকম লেনদেন করে দিয়েছি যাতে তারাও বাঁচতে পারে, আমার মতো তারাও হয়রানি হয়েছে, নিরীহ লোক।
আমার একটা নাম্বার থেকে কল দিয়েছে, কল দিয়ে বলতেছে কি যে ভাই আপনি কি বেগুর ব্যবসা করেন? আমি বলতেছি হ্যাঁ ভাই। বলছে আপনার ওসি সাহেব দেখা করতে বলছে। আমি বিকাল বেলা এই আসরের নামাজ পড়েই পরে আমি ওসি সাহেবের কাছে যাওয়ার আগে আমি এই যে দিহান আমাদের ভাইসতে হয় ওর অফিসে গেছি, যাই করছি কাকা ওসি সাহেব আমার ফোন দিয়েছিল তো, তোমার সাথে তো ওসি স্যারের ভালো সম্পর্ক, তুমি একটু দেখো তো কি করা যায়। ওসি শুনে দেখো তো কাকা আমার কেন ডাকছে। ও বলছে কাকা তুমি বালি টালির ব্যবসা করো তো, ঈদ উপলক্ষে মনে হয় তোমার কাছে 2-3 হাজার টাকা নেবে নে, ওই জন্য তোমার ডাকছে, তুমি একটু যাও কাকা যাও গে। আমি কাছে না কাকা আমি যাবো না, তুমি একটু আমার সাথে চলো, আমার ভয় রে আমি যাবো না। তার কাছে না কাকা যাও, যাই তুমি আমার ফোন ধরাই দিও আমি কথা বলবানি। পরে আমি থানায় গেছি, তাই সাইফুল ভাইরে বলতেছি ভাই এই যে আমি আসছি নামাজ পড়ি, ও আসরের নামাজ পড়েই আমি চলে গেছি। পরে সাইফুল ভাই কাছে ভাই এখন আইসেন কে? ইফতারি পরে আসছেন? আমি না ভাই আগে আইসে, আমার মা অসুস্থ, ওই আমার সে মারে নিয়ে ডাক্তারের কাছে যাতে আমার সন্ধ্যার সময়, তা আমি আর ভাই এখন এই জন্য আমি আইসি। তা বলতেছে কি যে ভাই তাই দাঁড়ান। পরে ওসি স্যারের উনি ফোন দিয়েছে নাকি, ওসি স্যার উপরে তাই আইসে, আসা পরে আমি রুমের ভিতর গেছি। আমি রুমের ভিতর গেলে পরে ওসি সাহেব বলতেছে কি এই, আমি বলছি স্যার আমার নাম রবিউল, আমি আসছিলাম এই আশিক খানে তাই ক। পরে আমি বলছি স্যার আমি তো আশিক খানে জানি না। এই ইডিয়েট, তুই আশিকের ব্যবসা বাণিজ্য পরিচালনা, আশিকের খোঁজ খবর সব জানিস, তুই আশিক খানে তাই বল আগে, আশিকরে হাজির আর আশিক আসবে তারপরে তুই যাবি। আমি বলছি স্যার আশিকির ওই বিষয় তো আমি জানি না, 3 দিন আগে আশিকের সাথে আমার কথা হয়েছিল, আর আশিকির বেকু ডিআইজি খুরশিদ মোল্লার বাইক নিয়ে মাসুদ মোল্লা আছে আশিকির বেকুর ভাগ কিনে নেছে উনি, তা উনার সাথে উনি জানে আশিক খা কোথায় আছে, উনার সাথে আশিক খার কথা, আমার সাথে বেকুর পার্টনারের দায়িত্ব উনারে দিয়েছে বলে ওনার সাথে কথা, আমার সাথে কথা হয় না। পরে বলতেছে তুই তোরে আছে ওই মামলার ভিতরে ঢুকাই দেবো, তোর এই যে আশিক খার সাথে কাম করে বেড়াইস, গাড়ি ডাকাতি করিস এরিস তারিস, আশিকের সাথে মামলায় ঢুকাই দেবো, তাহলে তোরে ঢুকাই দেবো, তোরে কোন বাপ আছে তাই দেখবো। পরে আমার ভিতরে আটকায় রাখছে। তারপরে হয়রানি টয়রানি করা পরে আমার ভাইয়ের মাধ্যমে পরে আবার যোগাযোগ করতে দিয়েছে, আমার কাছে ফোন দিয়েছিল। পরে আমি অনুরোধ করে ফোনটা নিয়েছিলাম। পরে আমার বাইরে বললাম ভাই এইভাবে আটকাচ্ছে। পরে আটকালে পরে আছে আমার ভাই টাকা পয়সা দিয়ে, পরে আমার ওই দিহানের হাতে টাকা পয়সা দিয়ে, দিহানের মাধ্যমে ওসি স্যার নাকি টাকা চাইছে, প্রথমে চাইছে 1 লাখ, পরে 50,000 টাকা দিয়ে পরে আমার ছাড়াই আনছে। ওসি টাকা খেয়ে আমার স্বামীকে ধরে নিয়ে গেছে, মিথ্যে মামলা দিয়ে দিয়েছে, রাজনৈতিক মামলা দিয়ে দিয়েছে। এখন মিথ্যে মামলা, সে কোনো রাজনীতির ভিতরে জড়িত না, তারপরে তাকে মিথ্যে মামলা দিয়ে ঢুকাই দিছে।